হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মাসুম বিল্লাহ। তো আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাস হচ্ছে একটি আদর্শ ফুল, পূর্ণাঙ্গ ফুল বা সম্পূর্ণ ফুল নিয়ে। তো আসলে একটি সম্পূর্ণ ফুলের কি কি থাকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কমপ্লিট ফুল কাকে বলে বা ইনকমপ্লিট ফুল কাকে বলে সে বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আজকে। ফুলের ভিতরে কি কি আসলে থাকে। তো আমরা জানি একটি আদর্শ ফুল বা পূর্ণাঙ্গ ফুল বা সম্পূর্ণ ফুলের বা কমপ্লিট ফুলের পাঁচটা অংশ থাকে। পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। এই পাঁচটা যদি কোনো ফুলের মধ্যে থাকে তবে তাকে আমরা পূর্ণাঙ্গ ফুল বলবো বা সম্পূর্ণ ফুল বলবো বা কমপ্লিট ফুল বলবো। যেমন জবা হচ্ছে একটা কমপ্লিট ফুল বা পূর্ণাঙ্গ ফুল। তারপর ধুতরাও একটা সম্পূর্ণ ফুল। আর যদি এই পাঁচটার যে কোনো একটা ঘাটতি হয় তখন তাকে আমরা ইনকমপ্লিট ফুল বলবো। আর এই ইনকমপ্লিট ফুলের মধ্যে হচ্ছে কুমড়া, লাউ, এগুলো হচ্ছে ইনকমপ্লিট ফুল বা অসম্পূর্ণ ফুল। তো এই ফুলের পাঁচটি অংশ এখন আমরা একটু দেখার চেষ্টা করব। তো ফুলের প্রথম যদি আমি অংশটার কথা চিন্তা করি, নিচ থেকে যদি আমি উপরে ওঠার চেষ্টা করি, এটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ মানে পুষ্পের অক্ষ, যে অক্ষের উপর একটি ফুলের অন্যান্য অংশগুলা, ফুলের চারটি স্তবক সাজানো থাকে তাকে আমরা বলবো পুষ্পাক্ষ। এই এই ফুলের এই অংশটাকে আমরা বলতেছি পুষ্পাক্ষ। এই যে এই অংশটা, এটা হচ্ছে একটা পুষ্পাক্ষ। আর এই পুষ্পবৃন্ত, এটা হচ্ছে পুষ্পবৃন্ত। এটা পুষ্পবৃন্ত হচ্ছে ফুলের কোনো অংশ না, জাস্ট এই পুষ্পাক্ষটা, এই বৃন্তটা যেখানে একটি গাছের ডালে লেগে থাকে, বা আমরা যদি বলি পুষ্পমঞ্জুরি যেখানে লেগে থাকে আর কি, তো তাকে আমরা বলবো পুষ্পবৃন্ত। বা পুষ্পবৃন্তকে আমরা বলতেছি পেড়াঙ্কল, পেড়াঙ্কল। আর পুষ্পাক্ষ হচ্ছে রিসিপ্টেকল, রেসিপ্টেকল। আচ্ছা, আমাদের পুষ্পাক্ষ গেল। এবার আসো বৃতি। বৃতি হচ্ছে নর্মালি ফুলের নিচে থাকে, অর্থাৎ পুষ্পাক্ষের উপরে থাকে। বৃতি যদি পাঁচটা ছয়টা এরকম আলাদা আলাদা বৃত্তাংশ মিলে আমরা সাধারণত বৃতি বলছি। যদি এই বৃত্তাংশগুলো একটি অপরটির সাথে যুক্ত থাকে, যেমন এই যে এটা একটা আলাদা আলাদা, এটা হচ্ছে বিযুক্ত। অর্থাৎ যদি যুক্ত থাকে তাহলে আমরা সংযুক্ত বা যুক্ত বৃত্তি বলবো। আর যদি তারা সংযুক্ত না হয়, সেপারেট থাকে বৃত্তাংশগুলো, তখন তাকে আমরা বিযুক্ত বৃত্তি বলবো। তাহলে আমরা বৃত্তাংশ, এই বৃত্তির মধ্যে যে একটা আলাদা আলাদা এই বৃত্তাংশ বা বৃত্তির যে সেপারেট অংশগুলোকে আমরা বলতেছি সাধারণত বৃত্তাংশ বা সেপাল। এখন খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় বা খুব গুরুত্বপূর্ণ দুইটা স্তবক হচ্ছে পুংস্তবক এবং স্ত্রী স্তবক। তো আমি স্ত্রী স্তবকটা যদি আলোচনা করি, এটা হচ্ছে পুরাটাই একটা স্ত্রী স্তবক। এখান থেকে শুরু করে এই যে এটা পুরোটাই একটা স্ত্রী স্তবক। এটা পুরোটা একটা স্ত্রী স্তবককে বলা হয় কার্পেল। তো এই স্ত্রী স্তবকের সাধারণত তিনটি অংশ থাকে: গর্ভ, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। তাহলে এটা হচ্ছে কি গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তো আমাদের গর্ভাশয় হচ্ছে, গর্ভাশয়ের ভিতরে সাধারণত ফল এবং বীজ তৈরি হয়। আর এটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডে মূলত শুক্রাণু এসে বা পরাগরেণু এসে মিলিত হয়। মিলিত হয়ে সাধারণত এখান থেকে পোলেন টিউব গঠন করে এটা আস্তে আস্তে ভিতরে যায়। এটা আমি অলরেডি ক্লাস নিয়েছি। তাহলে গর্ভদণ্ডকে বলতেছি আমরা স্টিগমা, স্ট্রাইল অ্যান্ড ওভারি। স্টিগমা, স্ট্রাইল অ্যান্ড ওভারি। এরপর আসি পুংস্তবক। পুংস্তবক হচ্ছে এই যে এটা। পুংস্তবকের দুইটা অংশ, একটা হচ্ছে অ্যান্থার ফিলামেন্ট,
অ্যান্থার হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে পরাগদণ্ড। এই দুইটা মিলে আমরা বলতেছি স্ট্যামেন। আর একটা থাকছে বাকি, সেটা হচ্ছে পাপড়ি, বা আমরা যেটাকে দলমণ্ডল বলি। তো অনেকগুলা, যখন একটি ফুলের অনেকগুলা পাপড়ি থাকে, তো সবগুলাকে আমরা বলতেছি দলমণ্ডল। কিন্তু তাদের একটাকে যদি আমরা আলাদা করে দেখি, তখন তাকে বলবো আমরা কি, পেটাল বা পাপড়ি। এটি হচ্ছে একটা পূর্ণাঙ্গ ফুল। তো আমাদের এই যে ফুলের পাপড়ি এবং বৃত্তাংশ, এগুলো কিন্তু নর্মালি এগুলা সরাসরি প্রজননে অংশগ্রহণ না করলেও এগুলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রজননের ক্ষেত্রে। অর্থাৎ বিশেষ করে পরাগায়নের ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া, যেমন ভোমরা, মৌমাছি, বিভিন্ন কীটপতঙ্গ, এগুলাকে আকৃষ্ট করে। এই অংশগুলা বিভিন্ন কালার হয় এবং ওগুলো আকৃষ্ট করে, যাতে মৌমাছি এবং ভোমরা সেখানে গিয়ে এই পরাগায়নটা ঘটায়। এছাড়া রোদ, বৃষ্টি ইত্যাদির হাত থেকেও সাধারণত এই পাপড়ি এবং বৃত্তাংশগুলা রক্ষা করে। কারণ ফুলের যে ভিতরের অংশগুলা, পুংস্তবক এবং স্ত্রী স্তবক, এগুলোতে বৃষ্টির ফোঁটা পড়লে নর্মালি কিন্তু এগুলো পড়ে যেতে পারে বা সেপারেট হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই কাজটা সাধারণত দলমণ্ডল করে থাকে। এই হচ্ছে একটি আদর্শ ফুলের সম্পূর্ণ অংশগুলা আমি পৃথক পৃথক করে দেখার চেষ্টা করছি। তো আশা করি কেমন লাগছে আমি জানি না। আসলে এইভাবে ভাগ ভাগ করে যদি আপনারা পড়ার চেষ্টা করেন একটি ফুলের, বায়োলজি হচ্ছে চিত্র নির্ভর পড়াশোনা। তো চিত্র নির্ভর যদি আপনারা পড়েন, তাহলে পড়াটা সারা জীবন মনে থাকবে। তো ধন্যবাদ।